এখানে মেয়ে এখনও পর্যন্ত ঘুমাচ্ছে, যেহেতু মেয়ে এখনও পর্যন্ত ঘুমাচ্ছে তার জন্য হচ্ছে রিমি বলল যে আমি আর তাহলে ওদের যে রেস্টুরেন্ট আছে সেখানে খেতে যাবে না, ও এখানেই খাচ্ছে। এই যে সাথে সাথে রেডিও হচ্ছে, আবার সাথে সাথে রেডিও হচ্ছে। তো ওর খাবারটা নিয়ে চলে এসেছে, আর অপর্ণাও যাবে না, ও যেহেতু যাচ্ছে না অপর্ণাও যাবে না, তার জন্য এই যে দুজনের খাবার এখানে নিয়ে আসা হয়েছে। আলুর দম, তার সাথে গজা আছে, ডিম, আর এদিকে হচ্ছে গিয়ে গ্রিন অ্যাপেল। খাওয়া দাওয়া কিন্তু প্রতিবারের মতন এখনও মনে হচ্ছে খুবই ভালো হবে, খেয়ে বোঝা যাবে। হ্যাঁ হ্যাঁ, অ্যারেঞ্জমেন্টটা তো খুবই ভালো আছে। তো যাই হোক, ওরা হচ্ছে এখানে খেয়ে নিক, আর আমি এখন যাব হচ্ছে গিয়ে রেস্টুরেন্টে। একটু তাড়াতাড়ি রেডি হও, বেশি দেরি করো না কিন্তু। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ অ্যান্ড নিউ ডে। আজকে পুরুলিয়া ডে 2। তো এখন বাজে সকাল 11টা, আমরা রেডিমেডি হয়ে গেছি পুরো ফুল। এই যে সবাই কিন্তু রেডি। এখানে হচ্ছে গিয়ে চলছে ফটো সেশন। আমি যদিও ফটো তুলে উঠতে পারিনি এখনও অবধি, জাস্ট খেয়েছি সকালে। আর সকালে আজকে কী কী আইটেম তোমরা আগে দেখে নাও। আর মানে চারপাশটা ঘুরে তোমাদের দেখানো হয়নি, জানি না জিত করেছি কি না। আজকে ট্রাই করব দেখানো, না হলে কালকে তোমাদের কনফার্ম দেখিয়ে দেবো যাওয়ার আগে। আর এখানে ঠান্ডা বলতে না, দিনের বেলা না সত্যি কথা বলতে ওইরকম ঠান্ডা নেই, গাড়িতে তো একটু হাওয়া লাগবে, কিন্তু রাতের বেলা যখন সূর্য মানে ডুবে যায় অসম্ভব ঠান্ডা, অসম্ভব। আর এই হচ্ছে আমার ফুল লুক, কেমন লাগছে কমেন্ট করে জানিও। এই তোমাদের জাস্ট আমাদের রুমটা দেখিয়ে দিই। এই যে সামনে অনেক জামা কাপড় মেলা আছে, বুঝতেও পারবে না ঠিক করে। এই যে এটা হচ্ছে গিয়ে আমাদের ভিলা, এটা হচ্ছে বোয়াদারা রয়েছে এইটাতে। আর ওই তো অযোধ্যা পাহাড় দেখা যাচ্ছে ওখান থেকে, দেখতেই পাচ্ছ তোমরা। জিৎ এখনও মেয়ের ব্যাগ গুছাচ্ছে। তো এখন গাড়ি চলে এসছে, প্রায় 1 ঘন্টার উপরে হয়ে গেছে, কারণ অনেক জায়গা ঘুরতে হবে, তাড়াতাড়ি না বেরলে হবে না, অনেকটা লেট হয়ে গেল সত্যি কথা বলতে আমাদের। তো স্কিপ না করে ফুল ভিডিও দেখো। আই হোপ তোমাদের ভীষণ ভালো লাগবে। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম বলবে না। আমরা চলে গেলাম, আমরা সব চলে যাচ্ছি। আর ও ওখানে দেখো অ্যাক্টিং করছে, দেখো ওকে অ্যাক্টিং দেখো, ও দোলনা চড়বে নাকি। চলো চলো, আমাদের গাড়ি চলে এসেছে, ওই যে আমাদের গাড়ি দাঁড়ানো, এই যে আমাদের গাড়ি দাঁড়ানো। কিন্তু দেখো কত সুন্দর, মানে পুরো মিক্স কালারটা, খুব দারুণ ফুলটা। তো চলো, এখন দাদাটা মনে হয় রেগে গেছে আমাদের উপরে, ওর কিছু যায় আসে না। তাই ওরা আরো ভালো, গাড়ির তেলটা কম, না যেতে পারলে ছবি তুলতে পারলাম না, আমার জীবনটাই বৃথা। আসবো অন্ধকার হয়ে যাবে, কিছুই করতে পারলাম না। কালকে সকালবেলা 5টায় ঘুম থেকে উঠবে। আজকে উঠেছিলাম 5টায়, কিন্তু উঠে না 5টায় না, ঠিক 6টায় উঠে না, মানে আবার শুয়ে পড়লাম। আর ওই যে একটা ঘুম দিলাম 10টা। তো এই যে আমাদের গাড়ি চলে এসছে অনেকক্ষণ আগে। আজকে কি ড্রাইভারও চেঞ্জ? যাই হোক, আমরা এখন যাই। রিকে বরাবরের মতো আমি তো সামলাতে পারবো না, জিৎ তাই ওকে নিয়ে সামনে বসছে। এই হচ্ছে গিয়ে বিখ্যাত পুরুলিয়ার মুরুগুমা ড্যাম। আমরা হচ্ছে এই ড্যামের ওপর দিয়ে যাচ্ছি, মানে ড্যামের সাইডে যে বাঁধ আছে এই বাঁধের ওপর দিয়ে যাচ্ছি আমরা এখন। প্রচুর বড়, অনেকটা বড়। আর এই জলটা কিন্তু হচ্ছে গিয়ে পাহাড়ের ওপরের জল, এটা কিন্তু কোনো রকম বৃষ্টির জল কিংবা, হ্যাঁ পাহাড়ের ওপরের জল। পাহাড়ের ওপরের জলটাকে এখানে হচ্ছে গিয়ে রিজার্ভ করে রাখা হয়। তো ফাইনালি আমরা এখন অযোধ্যা পাহাড়ের ওপরে উঠলাম। মুরুগুমা ড্যাম কিন্তু আমাদের এখন নিচের দিকে। বাইকে করে তো বাইক আনতে হতো, তাহলে এখানে রেন্ট পাওয়া যায়? রেন্ট পাওয়া যায় ভাই? পাওয়া যায়, কিন্তু এই বাইক নেই। এটা তো ওনাদের নিজেদের, কি বাইক আছে? ছোটগুলো পাবে। ও ছোটগুলো, কালকে আবার ঘুরবো কি করে? পাহাড়ের বাইক হচ্ছে একটু সিসি বড় না, একদম। আপনি পাবেন 100 সিসি। 100 সিসি নিয়ে এখানে চলে না মুশকিল। হ্যাঁ মা, হ্যাঁ এই হচ্ছে এখানে ম্যাক্সিমাম মানুষের কিন্তু জীবিকা হচ্ছে কি পশুপালন। দেখো মানে যারা নিয়ে যাচ্ছে, হ্যাঁ কিন্তু লোকাল যারা রয়েছে থাকে তারা হচ্ছে গিয়ে, এই যে আবার একটা চড়াই রাস্তা, আর এই যে পাহাড়ের ওপর থেকে এই সব জায়গা থেকে হচ্ছে গিয়ে জলগুলো নামে, এখান থেকে ওপর থেকে জলটা নেমে মুরুগুমা ড্যামে গিয়ে এইটা হচ্ছে গিয়ে প্রিজার্ভ করা হয়, এই যে জলগুলো এখান থেকে নামছে। তো আমরা এখন চলে এসেছি হচ্ছে গিয়ে মার্বেল লেক দেখতে। এটা কিছু না, এটা মার্বেল লেকের কিছু একটা ব্যাপার হবে, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে এদিকে যেতে হবে। গাড়িতে পুরো ঘুমিয়ে, এটা কিন্তু, হ্যাঁ
মানে যেই আমাদের ঘরে যে মার্বেল, ওই মার্বেল তো? হ্যাঁ ওই মার্বেলই এখান থেকে তো যাই মার্বেল দেখতে, যদি একটু দেখতে সুন্দর মার্বেল ওটা একটা লেক হয়ে কটা যাবে, কিচ্ছু পাবে না। যদি পাই তো একটু বাড়িতে নিয়ে যাবো। দেখার কিছু মার্বেল তো ভর্তি বাড়িতে পড়া, ওই মার্বেলই দেখিয়ে দেবে লোককে যে নিয়ে এসছি গিয়ে। আর এখানে দোকান আছে কাঠের জিনিসপত্র, এমনি আর তেমন কিছু নেই। এই যে মার্বেল লেক, মার্বেল লেক। এই মা কুকুরটা কি শুয়ে আছে গো, কি কিউট। নিয়ে যাবে মা? পুজো বাচ্চাগুলোকে দেখেছি। হ্যাঁ দেব তো পায়ে যাওয়া আমি দেখেছি। নিবি কোনটা কি? ঘুমাচ্ছে, কি সুন্দর। দেখো এইবারে এই জায়গায় শুয়ে আছে আমার, দেখো কি গো, কেউ না দেখো তো পা দিয়ে দেবে। এটাই ওরা সাইড করে দিলে হয়। দাও দাও দাও, সাইড করে দাও বেচারাকে। ও বুঝতে পারবে না কেউ। আমি যেমন দেখে মনে করছিলাম যে হয়তো কিছু হয়েছে, এটা উঠে গেছে প্যাপুর আওয়াজে। ওদের ঘাড়ে ধরলে ওরা ওরা অজ্ঞান হয়ে যায় নাকি। আচ্ছা চল নিয়ে চলো একটা ওখানে। খায় দা কাম নেই। দাও, ও চাইছে দাও। ওখানেই যাবে, দেখো ওখানেই গিয়ে শোবে মনে হয়। এটা দুর্বল গো, ওটা দুর্বল একটু। এই পশু পাখিদের তাই হয়, 10-5টা বাচ্চা হলে তার মধ্যে দুটো দুর্বল হবে। কিছু করার নেই। না হলে এত বাচ্চা যদি সবাই যদি সার্ভাইভ করে যেত, তাহলে পৃথিবীতে শুধু পশু পাখি থাকতো, আমরা থাকতাম না কি? ও মার্বেল কাটতে কাটতে ও ভেতরটা তো দারুণ লাগে দেখতে। চলো ওই দিকটাতে আমরা যাই। ঘুমিয়ে পড়েছিলাম, মানে ঘুমে না মনে হচ্ছে কিছুতেই পোষাচ্ছে না, এরকম লাগছে। কবে যে ঘুম পোষাবে ভগবান জানে। তো যাই হোক, ওখানে প্রচুর ছবি ফটো সেশন চলছে। ও নিচে নামবে? এই যে হচ্ছে মার্বেল লেক। এখানে দেখো আমরা ফটো সেশন করছি, আর মেয়েটা ওদিকে বসে বসে চিপস খাচ্ছে। ওকে বাবা বসিয়ে দিয়েছে এখানে। তোমাকে বসিয়ে দিয়েছে? আচ্ছা বসে বসে কি খাচ্ছ? বিঙ্গো টেরে মেরে, বিঙ্গো টেরে মেরে খাচ্ছ? হ্যাঁ সকালে মার্বেল লেকে ঘুরে প্রচুর হাঁপিয়ে গেছে, তার জন্য এখন শশা খেয়ে আবার এনার্জি গেইন করে। ভালো হাঁপাই না। ও ইয়া এগুলো অ্যাকচুয়ালি দেশি নয়, কিছু দেশি আর কিছু ইয়ে মিক্স করা। হ্যাঁ মানে একটু কেমন একটু দেখতে কিছু তুমি খাও। এই পোরশনটা খুব পছন্দের মতো। চলো। আমাকে লেকচার দেওয়া পাবলিক, আমার নাকি খিদে পেয়ে যায়। এখানে সবার ফার্স্টে ওর কি উচিত ছিল নিয়ে আমাকে দেওয়া। কেন মানে তুই আমার নামে ব্লেম দিলে যে আমার খিদে পেয়েছি বলে শশা খেতে এসেছি? তুমি তো বলেছো সেটা, তা সেই ধরুন কথার ধরুন তো আমাকে দেওয়া উচিত ছিল তোমার। খাও, ইচ্ছা তো হবেই। একদম শশাগুলো না একদমই কচি, একদম কচি শশাগুলো। খাও, আমি লঙ্কা মঙ্কা দিয়ে খাবো। তো আমরা এখন চলে এসেছি বামনি ফলস দেখার জন্য। আর ওদিকে অনবরত কান্না করেই যাচ্ছে। ওই 20 টাকার পাকা 50 টাকার কিনবে। আননেসেসারি থামছে না কিছুতেই, ভাবলাম ভুলে যাবে, ভুলছে। কান্না করেই যাচ্ছে। তো যাই ফলস দেখতে, প্রচুর ভিড়। ফাঁকায় ফাঁকায় হলে ভালো হতো, জানি না কেমন লাগে। যাই, ফ্রি টিকিট নেই, আপনাকে স্বাগতম। দি কিন্তু কান্না কিছুতেই থামাচ্ছে না, সিঁড়িগুলো একটু বেঁকা বেঁকা। ওকে ভোলানো খুব টাফ, কিছু দিয়ে ভোলানো ভীষণ টাফ। হ্যাঁ হ্যাঁ বেঁকাতারা আছে। অলরেডি ওয়াটারফলসের আওয়াজ পাচ্ছি, এবার দেখা যাক। এই ওয়াটারফলস, এটাকে আমার ড্রেন লাগছে ভাই। মানে ব্রিজের ওপর থেকে জল পড়ছে। রি এদিকে কন্টিনিউ কান্না করে যাচ্ছে। এগুলো কি পাতা? খেজুর পাতা। খেজুর পাতা দিয়ে কত সুন্দর সুন্দর ফুল তৈরি করছে, দারুণ। কত দাম এগুলো? 40 টাকা খেজুর পাতা দিয়ে, হাতের কাজ দারুণ। আর এই বামনি ফলস দেখতে গেলে এখন যেতে হবে অনেকটা নিচে। আর আমরা যখন ওই সামনের এন্ট্রেন্স থেকে আসছিলাম,
তখন একজন বয়স্ক মানুষ, উনি অনেকবার রিকোয়েস্ট করলো, দাদা চলুন একটু আমি দেখিয়ে দেবো, এই করবো, ভেতর দিক দিয়ে রাস্তা দিয়ে নিয়ে যাব। তো এরকম বললো, বয়স্ক মানুষ, জঙ্গলেরই মানুষ, বললো 50 টাকা আমাকে দেবেন তাহলে আমি দেখিয়ে দেবো। তো যাই হোক, ওই যে উনি যাচ্ছেন আমাদের নিয়ে, রিমি আর অপর্ণা পরপর যাচ্ছে। ব্যাপারটা কিছুই না, মানে ওনাদের যেভাবে হেল্প করা যায় এটাই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। অ্যাকচুয়ালি রাস্তাটা হচ্ছে গিয়ে ওখান দিয়ে, এই দিক দিয়ে সব লোক যাচ্ছে, আর আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে এদিক দিয়ে দেখে। হ্যাঁ, ওই দেখো ওনারা ওই যে নিচ দিয়ে যাচ্ছে, দেখতে পারবে ওই যে অনেকটা নিচু, মানে আমি 3x জুম করে এরকম দেখাচ্ছে। আহা, আহা, এই হচ্ছে গিয়ে আমরা একদম ঝর্ণার কাছে চলে এসেছি। বাবা, এইটা নিচে গিয়ে ওনারা কোন দিক দিয়ে দেখে? ও, এই হচ্ছে গিয়ে লোকাল মানুষের সাথে আসলে পরে এই একটা সুবিধে। আরে কত ভালোবাসে পাপাকে, ও ভয় পাচ্ছে যে পাপা পড়ে যাবে, দেখো কেঁদে একাকার রে। হ্যাঁ ভাবছে পাপা পড়ে যাবে ভাবছে। ও ভয় পাচ্ছে, খুব সুন্দর লাগছে। এই জুতোতে বরঞ্চ আরো ভালো গ্রিপ ভালো হবে না, খালি পায়ে পিছল কাটবে। ফলসটা কিন্তু অসাধারণ অসাধারণ, আর একদম আমরা ফলসে সত্যি উনি আমাদের নিয়ে এসেছে, এই যে উনি আমাদের নিয়ে এসেছে, ফলসটা অসাধারণ অসাধারণ। এই যে এনাকে ছবি তোলার জন্য 1000বার করে বলা হচ্ছে একটু টাকা, পা দুলাচ্ছে বসে বসে, আবার গিন্নি পা দুলাচ্ছে এখন। মানে সার্থক, ওই কাকুটাকে 60 টাকা দাও, আমাদের সার্থক হয়েছে বলো। আমরা এখন খেলাম আখের রস, জিতের জন্য নিয়ে যাচ্ছি এটা। আর ওদিকে দেখো মেয়ে বায়না করছি ওকে আখের রস খাওয়া, ভাবলাম কদিন ধরে শরীরটা কষে রয়েছে। আর দেখে দেখো লুকিয়ে লুকিয়ে ওর পাপা ওকে আইসক্রিম কিনে দিয়েছে। ভালোই, হ্যাঁ আমি বকবো বলে এখানে এই হচ্ছে কি রে, তুমি এই করছো? আমি বকবো বলে পাপাকে পটানো হয় নাকি অল টাইম? পাপা আবার এখন একটু বেশি ভালোবাসছে, তখন আবার পাপাকে বলছে পাপা যেও না, মাম্মা যাক, তাই এত দুষ্টু। দাঁড়া বাড়ি চল, কে মারে, ভাই যাবি না? হ্যাঁ তোমার আখের রস জল খেতে হবে কিন্তু খুব মিষ্টি একটা। আমি খাবো না, ও তো খাবে না জানি, খাও তাতেই খাও। এই জামাটা নষ্ট করবে তো বাবু, দেখো জলটা নিয়ে। তো আমরা এসেছিলাম এখন টুরগা ফলসে, কিন্তু টুরগা ফলসটা হচ্ছে গিয়ে যেহেতু জল নেই, একদমই ছোট, আমার রাস্তাটাও খুব হচ্ছে খারাপ। আমি একটুখানি নেমেছিলাম, রিমিকা নিয়ে নামি, আমি বললাম দেখো গিয়ে দেখে আসো, আর ওই বামিনীর মতন না, বামিনীর মতন না, আমি ফলসের মতন না। তো চলো এখন আমরা যাই, কোথাও গিয়ে একটু লাঞ্চ করবো। তো আমরা এসেছি এখন হচ্ছে গিয়ে পুরুলিয়ার মুখোশ গ্রামে, যথারীতি রিমি চলে গেছে হচ্ছে গিয়ে মার্কেটিং করতে। ওর এই জিনিসটা সব থেকে পছন্দের জিনিস রিমির, আমার কিন্তু খুব ভালো লাগে মার্কেটিং করা। মার্কেটিং করার কথা বলছি না, আমার এই যে হাতে ড্রয়িং এর ব্যাপারগুলো আমার বেশ ভালো ওহ ফাটাফাটি। ভালো লাগছে। দেখ, একটা তো দিদা একটা তো দাদু, কোনটা বলতে তোর দিদা? বাহ সুন্দর। নেব
এই বড় দুর্গার কিরকম দাম আছে? না না, এই যে বাইরে যেটা লাগানো, আর এইটাও তাই 1200। হ্যাঁ মা, ও জানি তো আমি তোর কি পছন্দ হতে পারে। ওর পছন্দ হয়েছে এইটা, বাঘ। চলো একটু ওদিকে এদিকে দেখি, নেবো নেবো নেবো, ওর থেকে নিয়ে যাবো, বেরোবার সময় নিয়ে, হাতে নিয়ে ঘুরবো না এখন, ও তো আছেই। একটু ওইদিকে দেখি। না না থাকবে, ওরা সারাদিন আছে সন্ধ্যেবেলা পর্যন্ত। আমাদের গাড়ি তো এখানেই এসে দাঁড়াবে, হাতে নিয়ে ঘুরবো না রিমি। মা হাত দেয় না, পাপা একদম হাত দেয় না মা। চলো, প্রচুর দোকান, এ তো সবে এইটুকানি, ওইদিকে আরও আছে, ওইদিকে আরও আছে, ওইদিকে ভেতরেও আছে। ও হচ্ছে গিয়ে দিদিভাইকে, তুমি এখানে বসে পড়লে? হ্যাঁ না ঠিক আছে, কেন? ওই যে দিদিভাইকে দেখেছে, ও দিদিভাইকে বসে পড়েছে। নামটা বলে দাও, তোমার নামটা বলে দাও, বলে দাও, বলে দাও। বলবো না। বলবি না? যা যা, বোকা মেয়ে। এই জায়গাটার নাম কি গো? ও মুখোশ গ্রাম, পুরো পুরীর ইসের মতন। কি বলে পুরীতে জানি কি নাম? রঘুনাথপুরের মতন, হাতে ড্রয়িং করা সব কিছু। রি হচ্ছে গিয়ে আমাদের স্কুইকে নিয়ে ঘুরছে। বুয়াদা কিনে দিয়েছে রিকে স্কুই, তাই না? বুয়াদা কিনে দিয়েছে আমাদের। এই যে আমাদের স্কুই, তোমাদের পরে বলো বাইকই দেখাবো। হ্যাঁ স্কুইকে পরে বাড়ি গিয়ে দেখাবো আমরা। তো এখানটা একটু ঘুরে নি। তো এখন একটা ধাবায় ঢুকছি, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো। খিদে পেয়েছে জোর আমার, মেয়েও। চাউমিন নাও, ফ্রাইড রাইস নাও, চিলি চিকেন হবে না? হ্যাঁ তাহলে ওই নাও, দুটো ফ্রাইড রাইস চিলি চিকেন নাও। এই যে আমাদের চিলি চিকেন, ওখানে ফ্রাইড রাইস। এখন বাজে হচ্ছে 5:23, আমরা তো অনেকটা দেরি করে ফেলেছি। হয়তো একটু তাড়াতাড়ি আসলে আলোতে তাহলে ভালো দেখাতো। এই হচ্ছে গিয়ে লোয়ার ড্যাম। ও বাবা, অযোধ্যার সেই বিখ্যাত লোয়ার ড্যাম এবং আপার ড্যাম। এই দেখো হোল্ড লেখা আসছে। তো হোটেলে ফিরে হালকা একটুখানি রেস্ট নিয়ে যায় চলে এসেছি হচ্ছে কি আমরা বনফায়ারের সামনে। এই যে বসে আছে, এই যে দাদারা সব রেডি ফেডি করে রেখেছে, আমরা জাস্ট একটু ফ্রেশ হয়ে নিয়েছি, এখন চলে এসেছি এখানে। তো রুমে তো চলে এসেছি বেশ কিছুক্ষণ আগে, এসেই হচ্ছে গিয়ে সাথে সাথে চলে এসেছিলো চা খাওয়া কমপ্লিট। আর এদিকে হচ্ছে গিয়ে এখন মুড়ি আর পকোড়া খাওয়া হচ্ছে। যেহেতু লেট করে আমরা খেয়েছি লাঞ্চটা, তার জন্য না খিদেটা নেই, মরে গেছে। মানে খাওয়ার কালকে যেমন মুড়িটা খেয়েছি যত্ন সহকারে, আজকে ইন্টারেস্ট নেই মুড়ি খাওয়ার। যাই হোক, আপাতত হচ্ছে গিয়ে মুড়ি আড়িয়ে খাওয়া হোক। আর আমি এদিকে হচ্ছে গিয়ে এসে একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ করে এই যে নিয়ে বসে পড়েছি। এগুলো সব গুছিয়ে নেবো, না হলে কালকে সকালবেলা অসুবিধাটা হবে। খেয়ে না মা। ঠান্ডায় খাওয়া উঠতে পারছে না গো বেচারা। আর পাশে কে খেয়ে নিয়েছে দেখো, ও বসে ছিল একা একা, নড়ছে ওর না দেখলাম। নষ্ট হয়ে গেছে। সব কটা হাঙরের দল, সবে 10টাও বাজিনি, মানে এমন হাঙর, সব খাবার চলে এসছে আসতে না আসতে। এই যে জিৎ বললো বেগুন ভাজা দাও, বেগুন ভাজাতে আমি ভাবলাম কালকে ইটা আসবে ব্যাঙে। কালকে বলেছে বলে আজকে এত কম দিয়েছে, আর আজকে আমাদের খিদে পেয়েছে বেশি। এগুলো ঠিক আছে, যাই হোক। হ্যাঁ অনেক কিছু দিয়েছে, বেগুন ভাজা, ফুলকপি আলু সয়াবিনের তরকারি, এদিকে চিকেন কষা, রুটি। পরে 3টে খেয়ে নিই। তো রাত এখন 11:30, 11:30। আর এখন হচ্ছে কি আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কাজ,
এই যে এদিকে জলটা এই যে জল ফোটানো, তার সাথে ওর খাবার, তাড়াতাড়ি উঠে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে যাবো। ওর জন্য এবার দেখা যাক কতক্ষণ সম্পূর্ণ হয়, তখন না তারপরের মধ্যে জল আর ফোটানো হবে না। একদম ব্যাগপত্র তো আমি গুছিয়ে নিয়েছি, দেখলেই তুমি। কারণ জল ফোটানো আর তার সাথে হচ্ছে মেয়ের খাবারটা তৈরি করতে হবে। এরপর নিয়ে যাবো, একটু গাঢ় করে বানাবো, ওখানে কি গল্প কিছু বানাবো, এভাবে খাওয়াই না কখনো, তবুও এইভাবে এখন তো খাবে না এবং ওনাদের ঘুমাতে ফামাতে চলে যাবে ঠান্ডা করবো না, মিনিমাম 8 ঘন্টা ঠান্ডা থাকে, শীতকালে থাকে মোটামুটি আরামসে। হ্যাঁ, অসুবিধা নেই। তো বাজে এখন প্রায় 1টা, আর আমাদের সমস্ত কিছু কমপ্লিট করা হয়ে গেছে। পলাশ বিতান এই ক্লাস, খাওয়া দাওয়া থেকে শুরু করে আশেপাশের যে মানে থাকার জায়গা, রুম ফুমও বেশ ভালো। আর তার সাথে সাথে হচ্ছে গিয়ে অ্যাটমসফিয়ার, মানে চারিদিকের যে পরিবেশটা সেটাও খুব সুন্দর। মানে তোমরা 1 দিন 2 দিন শুধু এইখানে থেকে কাটিয়ে দিতে পারবে, এতটা সুন্দর। তার সাথে সাথে খাওয়া দাওয়া তো বলেই দিলাম তোমাদের এই ক্লাস, এবং যারা স্টাফ রয়েছে তাদের বিহেভিয়ারও খুব সুন্দর। আমার মেয়ের খাবার করে দেওয়া, তাতে মানে সাহায্য করা, সমস্ত কিছু করে দিয়েছে। যখন যেটা বলেছি তখন মোটামুটি সেটাই পেয়েছি, কোনো অসুবিধা ওরা করেনি। এবং খুব রিজনেবল প্রাইসেই হচ্ছে গিয়ে এখানে তোমরা রুম বুক করতে পারবে। খুবই ভালো, খুবই ভালো। তো যাই হোক, আজকে ঘোরাঘুরি যেরকম হয়েছে সেটা তো তোমরা দেখলেই। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তার সাথে সাথে সাবস্ক্রাইবটা করো, যেটা আমাদের সবথেকে বেশি মোটিভেট করে। কালকে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুনের মতন। টাটা, গুড নাইট। আর ওই যে ওদিকে হচ্ছে গিয়ে মেয়েকে নিয়ে শুয়ে পড়েছে। গুড নাইট।